করতে হবে নবী গেলে দুনিয়ায়? আল্লাহ পাক বলেন শোনো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। ঈমানদারেরা, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতিহি, নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, এই নবীর উপরে দুরূদ ও সালাতু সালাম পড়ে। আরো জোরে আলান নবী দ্বারা কি বুঝাইছে? আলান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেনি ভাইজান? জি আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলান নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা রে, সাল্লু আলাইহি, তোমরা তার উপর দুরূদ শরীফ পড়ো। ওয়া আবার ওয়া লাগাইছে, ওয়া সাল্লিমু, এবং সালাম দাও। দুরূদ শরীফ পড়ো এবং সালাম দাও। তোমরা নবীর উপর দুরূদ শরীফ পড়ো এবং সালাম দাও তাসলিমা, আদবের সাথে, সম্মানের সাথে। কেমনে সালাম দিবা ভাইজান? ইমাম জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালান শরীফের সূরা আহজাবের তাফসীরে 357 পৃষ্ঠার মধ্যে ব্যাখ্যা করেছেন কেমনে সালাম দিবা। কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লাম, এইভাবে তোমরা নবীর উপরে সালাম দাও। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। এই পৃথিবীতে নবীর দুরূদের অভাব নাই রে বাজান। অনেকে মনে করেন শুধু দুরূদ ইব্রাহিম ছাড়া কোনো দুরূদ নাই। মনে রাখবেন, দুরূদ ইব্রাহিম নামক কোনো দুরূদ পৃথিবীতে নাই নাই নাই। যেটা আপনারা নামাজের মধ্যে পড়তেছেন এটা দুরূদ ইব্রাহিম না, এটার নাম হলো দুরূদুস সালাত, নামাজের দুরূদ। আমরা ইব্রাহিম নবীর উপর দুরূদ পড়ার জন্য আল্লাহ বলে নাই, আল্লাহ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ার জন্য। আপনি কার ধোঁকা খাইলেন বাজান? কে আপনার মুখের মধ্যে চাপা দিয়া ধরলো? দুরূদে মুহাম্মদি বাদ দিয়া দুরূদে ইব্রাহিম নাম ঘোষণা দিলেন। দুরূদে মুহাম্মদের দরকার আছে কিনা বলে? এখন অনেক বন্ধুরা মনে করে দুরূদে ইব্রাহিমটা দুরূদে মুহাম্মদে। তাইলে বাবা শোনেন, কেমনে ইব্রাহিম নবীর নাম আছে তো আমার নবীর নাম কি নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আসেনি? ওয়া আলা আলে মুহাম্মদ। কয়বার? কয়বার? আগে না পরে? এরপরে কইছে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, আগে আমার নবীর নাম দুইবার মুহাম্মদ নিছে, পরে ইব্রাহিমের নাম কইছে। তুমি আগের নাম বাদ দিয়া ইব্রাহিমের নামে চালাইছ। বোঝা গেল দুরূদে ইব্রাহিম বলে আমার নবীর নাম কি খাটো করতে চাও বাজান? এই জন্যই তো ইমাম জালালউদ্দিন সিয়ুতী বলেছেন তোমরা দুরূদ শরীফ এইভাবে পড়বা, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লিম। একটু জবানটা বড় করে কি বলা যাবে? আল্লাহু আকবার। আরো জোরে। এখন বাজান আমার আল্লাহর হাবিব বলেছেন ওয়াসাল্লিমু তাসলিমা, আদবের সাথে তোমরা দুরূদ সালাম পড়বা। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়া বলেন না ঠিক কিনা। এখন কিভাবে দুরূদ শরীফ পড়বেন বাবা? কাউলু আলাইহিস সালামু তাসলিমা সুম্মা আনলিস সালাতি ওয়াত তাসলিমাতে মাওয়াতিনু। কয় শোনো শোনো, তাসলিমা শব্দের ব্যাখ্যা করেছে তোমরা যে আদবের সাথে নবীকে সালাম দিবা। যখন তোমরা সালাম দিবা আদবের সাথে, শোনো শোনো ভালো করে শোনো। ও কি শুনতাম, তাফসীরে জালালান শরীফের 357 পৃষ্ঠার 13 নম্বর হাসিয়ার মধ্যে ঘোষণা দিয়েছেন ইসমুহু শরীফে ফিল আজানে, যখন তোমরা আজানের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনো। আসেনি ভাইজান? জি জি আছে আছে। ফি শরীফে ফিল আজানে, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আজানের মধ্যে শুনবে, প্রথমবার তুমি দুরূদ শরীফ পড়বে। ওয়াসানিয়া, আর দ্বিতীয়বার তুমি কি করবে শোনো, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এইভাবে তুমি দুরূদ শরীফ পড়বা। আর কি করবা? কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, সুম্মা ইয়াকালু আল্লাহুম্মা মাতিনি বি মাতিনি আল্লাহুম্মা মাতিনি আসমিল আল বাসারি বাদা ওয়াদা জারফাল ইমা বাইনা আইনাইহি। একটু জবানটা বড় করে কোন মারহাবা।
যখন আজানের মধ্যে নবীর নাম মোবারক শুনবা, হামাইনা মানি আঙ্গুলের দুইটা মাথা লইয়া তুমি মুখের মধ্যে চুমা দিয়া দুই চোখের মধ্যে লাগাইবা। আজানের মধ্যে নবীর নাম শুনলে এটা কি ওয়াসাল্লিমু তাসলিমা, এটা হলো আদবের সালাম। আমার নবীজি বলেন যে এই ব্যক্তি আজানের মধ্যে নবীজির নাম মোবারক শুনে এইভাবে আঙ্গুলের চুমা দিয়া চোখে লাগাইবে, কাল কিয়ামতের ময়দানে যখন কাটা মুরগির মতো মানুষগুলো লাফাইতে থাকবে, তখন আমি নবী ওই লোকটারে দইরা জান্নাতীদের কাতারে দাঁড় করাইয়া দিব। আসেনি ভাইয়া? জি জি আছে অবশ্যই। কথা আমার না কিতাবে? কিতাবে আছে। নবীজি বলতেছে যারা নবীর তাসলিমা শব্দের ব্যাখ্যা করছে যে আদব, আদব কারে কয়? যারা আজানে নবীর নাম শুননা এইভাবে চুমা খাইয়া চোখে লাগাবে, নবীজি বলেন আমি তাকে জান্নাতীদের কাতারে দাঁড় করাই দিব। এখন এটা তো ফরজ ওয়াজিব না, এটা মহব্বতের বিষয়। এটা কিসের বিষয়? যদি কেউ না দেয় এটা তার বিষয়, কিন্তু দেওয়া যাবে না। এখন আপনি কি এই হুজুরত্ব বড় হয়ে গেছেন? উনি যে আমার নবীকে 75 বার স্বপ্নে দেখলো, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এখন ভাইজান তাসলিমার ব্যাখ্যাটা আরেকটু শুনতে হবে। আল্লাহ তাবারাকা তাআলা তাসলিমার ব্যাখ্যা করেছেন কোন জায়গায়? 26 পারা যদি যাই বাজান আমার, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাবারাকা তাআলা বলেন, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলেন লিতুকমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুওয়াজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার। সূরা ফাতিহা 26 পারা আল্লাহ পাক বলেন শোনো শোনো ও নবী, নবী গো, আপনাকে আমি দুনিয়াতে পাঠাইলাম। এর আগের আয়াত কি? দুনিয়াতে কেন পাঠাইলো, কিভাবে পাঠাইলো? আল্লাহ তাবারাকা তাআলা বলেছেন ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, আমি আপনাকে শাহিদ করে পাঠাইছি। ইন্না আরসালনাকা, কা জমির দিয়া শাহিদা কয় আলা উম্মাতিকা ফি ইয়াউমিল কিয়ামা। সুবহানাল্লাহ আসেনি? আলা উম্মাতিকা, আলা উম্মাতিকা ফি ইয়াউমিল কিয়ামা। নবী গো, কাল কিয়ামতের ময়দানে উম্মত যখন আমলনামা লয়ে দাঁড়াইবে, আপনার উম্মতের আমলনামার সাক্ষী আপনি দিবেন। এখন আমরা এখানে মাহফিলে বইয়া কি করতেছি? নবী সাক্ষী দিবে। আল্লাহ কয় ও নবী আপনি কেমনে সাক্ষী দিবেন? আল্লাহ এজন্য বলেছেন ইন্না আরসালনাকা শাহিদা, নবী আমি আপনাকে সাক্ষীকারী হিসেবে দুনিয়াতে পাঠাইলাম। শাহেদ শব্দটা মুশতারেক শব্দ। মুশতারেক মুআব্বাল বুঝতে হবে বাজান। মুশতারেক শব্দ এমন জিনিসকে বলে যেটা অনেকগুলো অর্থ হয়। এখানে শাহেদ দ্বারা বুঝাইছে হাজেরা, যেমন আমরা জানাজার মধ্যে পড়ি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়েবিনা, ও আল্লাহ আমাদের জীবিতদেরকে তুমি মাফ করো, ওয়া মাইয়িতিনা যারা মরে গেছে এদেরকে মাফ করো, ওয়া শাহিদিনা যারা জানাজা হাজির আছে, শাহেদ মানে হাজির, ওয়া শাহিদিনা যারা জানাজা হাজির আছে এদেরকে মাফ করো, ওয়া গায়েবিনা যারা জানাজা আসতে পারে না তাদেরও মাফ করো। শাহেদ অর্থ হাজির। আল্লাহ পাক বলে কত হাজির, কোন জায়গায় হাজির? আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ তাবারাকা তাআলা বলে আমার নবী উম্মতের জান যত কাছে তার চাইতেও কাছে হাজির থাইকা তোমার আমলনামা দেখে, কাল কিয়ামতে নবী তোমার আমলের উপরে সাক্ষী দিবে। এ কথা আমার না কোরআনের? জোরে বলেন। এখন সাক্ষী দিবে নবী উম্মতের। আলা উম্মতিকা, নবী আপনার উম্মতের সাক্ষী আপনি দিবেন। আমরা উম্মত কিনা? কথা কয় না? উম্মত দুই প্রকার, একটা উম্মতে খাস, একটা উম্মতে আম। সুবহানাল্লাহ বলেন। আমরা নবীর উম্মত। এখন আমাদের আমলনামার উপরে নবী সাক্ষী দিবে। সাক্ষী দিতে হলে কি করতে হয় জানেন? ঘটনাস্থলে হাজির থাকতে হয়। এই অ্যাডভোকেট সাহেব ঠিক কিনা? ঘটনাস্থলে হাজির থাকতে হয়, নিজের চোখে দেখতে হয়, নিজের কানে শুনতে হয়, বিবেক বুদ্ধি সম্পন্ন। তো ফাঁক হলে সাক্ষী দিলে হবে না। বিবেক বুদ্ধি সম্পন্ন ঘটনাস্থলে হাজির। মার্ডার হয়েছে ওয়ারুক বাজার, দুপুরলা আসছিল না, আপনি 12টা বাজে মার্ডার, আপনি 12টা দুপুরলা মসজিদ, আপনার সাক্ষী দিলে হইব নি? হাকিম সাহেব কেবে আপনি কইছিল কেবে দুপুরলা মসজিদ, কথা কান ঠিক কিনা? এটা হবে মিথ্যা সাক্ষী। আল্লাহ পাক বলে হুজুর আপনি আপনার উম্মতের সাক্ষী দিবেন কিয়ামতে। কারণ কি? উম্মতের আমলনামা আপনাকে দেখানো হয়। নবী আমার জিন্দা না মরা? মরা মানুষের সাক্ষী দিলে কি হইব? আচ্ছা যাক সেদিকে যাই না, হাজার হাজার কথা।
আল্লাহ তাবারাকা তাআলা বলেন ওয়া তুওয়াজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুওয়াজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুত তাফসীর দেখেন তাযীমুহু সুবহানাল্লাহ তাযীমুহু এই তাযীমুহুর জমির কার দিকে বাবা কয় জমিরুহুমা লিল্লাহ ওয়া লিরাসূলিহি কয় হু দ্বারা আল্লাহকেও বোঝায় হু দ্বারা রাসূলকেও বোঝায় আল্লাহ হু রাসূল হু আরে দুনিয়ার মানুষ আল্লাহকে যেইভাবে তাজিম করো নামাজে দাঁড়াইয়া আমার রাসূলকে সালাম দেওয়ার টাইমে এইভাবে তাজিম করিলে আল্লাহ বড় খুশি হবে এবার আসেন আমার নবীজি মিলাদের আমার নবীজি আসবে আল্লাহ মাহফিল করছেনি আসমানে এক কথা কেন করছেনি এখন কইরা কি বলে দেখেন আল্লাহ বলে জাকুম রাসূল আমি জাকুম রাসূলুনের ব্যাখ্যা তখন করছি আরো বহুত আছে জাকুম রাসূলুম